চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে সাতকানিয়ার নিম্নাঞ্চল এখনো প্লাবিত। একই চিত্র রয়েছে কক্সবাজারেও। চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় কমছে বানের পানি, তবে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ রয়েছে চরমে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সংশ্লিষ্টরা জানান, সরকারের পক্ষ থেকে বানভাসীদের চাল ও শুকনো খাবার দেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছে। আর বুয়া চাল হইয়া না পানির মাঝে বেশি দেশি আন্ডি লই দেখছি বেশি আন্ডি না পাই আর বাসি গেছে। ঘরের ভিতরে ছোট ছোট জিনিসগুলো চলে গেছে, পাশে চলে গেছে, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আমাদেরকে জানাবেন বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছেন যে রৌদ্রোজ্জ্বল দিন এবং আকাশও কিন্তু পরিষ্কার, অর্থাৎ বৃষ্টি নেই, পানি নামতে শুরু করেছে। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কোমর সমান পানি ছিল, পুরো রাস্তাটি এখন শুকনা। তবে বাসাবাড়ি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভেতরে থেকে পানি নেমে গেলেও তার যেই উঠোন বা বাসাবাড়ি থেকে বের হওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত হাঁটু পানি রয়েছে, কোথাও কোথাও সেখান থেকেও নেমে গেছে, যেগুলো একটু উঁচু বাসা রয়েছে সেগুলো। তবে ঘরের ভেতরের অবস্থা আসলে যে সমস্ত কাঁচা বাড়িগুলো আছে সেগুলোর অবস্থা কিন্তু খারাপ। ভেতরের জিনিসপত্র নষ্ট হয়েছে, মালামাল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। এখানকার টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে টিউবওয়েলগুলো নষ্ট হয়ে গেছে এবং তাদেরকে বিশুদ্ধ পানির জন্য কিন্তু নির্ভর করতে হচ্ছে দূর দূরান্তের কোনো বিশুদ্ধ পানির যেই সোর্স রয়েছে সেই সোর্সের উপরে। এবং খাদ্যর যেই সংকট সেটিও কিন্তু রয়েছে। তবে যেহেতু পানি নেমে গেছে এবং আবারও হলো কর্মসংস্থান, হতদরিদ্র মানুষ বা দিনমজুর যারা রয়েছেন তাদের যেই কর্মসংস্থান সেটি কিন্তু আবারও তৈরি হয়েছে। এছাড়াও যদি বলি, মানুষের বাসাবাড়ির ভেতরে পানি ওঠার কারণে কিন্তু এই তাদের যে গবাদি পশুগুলো রয়েছে সেই গবাদি পশুগুলো কিন্তু সড়কের উপরেই রাখা হয়েছে এবং ভেতরে রাখার কোনো উপায় নেই, জন্য এখানে প্যান্ডেল টাঙিয়েছেন অথবা উপর দিয়ে একটি শেড দিয়ে সেই শেডের মধ্যে কিন্তু সেই গবাদি পশুগুলোকে রাখা হয়েছে এবং এখানেই কিন্তু সেগুলোর পরিচর্যা করা হচ্ছে। মানুষের যেই ভোগান্তি সেটি কিন্তু রয়েছে এবং এই সড়কগুলো, যেটি কয়েকদিন আগে নৌকা চলছিল গত পরশু দিনও, সেই রাস্তাটিতেও কিন্তু এখন চলাচল করছে অটোরিকশা, যানবাহন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সার্বিক চিত্র। আমার আরেক সহকর্মী জয় রয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ায়, ওখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। জয়, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেকো আপনি যেমনটা কক্সবাজারের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, তেমনি ভাবে আমি সাতকানিয়ায় আছি। সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে, তবে পানি নামতে শুরু করেছে, ঘরবাড়ি থেকে পানি নেমেছে, তবে ডোবা থেকে শুরু করে কোনো কোনো জায়গায় এখনো পানি থেকে গেছে। তবে গতকালের চেয়ে অনেক পানি কমেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফসলের জমির অনেক ফসল নষ্ট হয়েছে, মাছের ঘের নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি খামারিরা এখানে সমস্যায় পড়েছে। সাতকানিয়ায় সবচেয়ে বেশি খামার রয়েছে, গবাদি পশুর খামার। তো সেখানে খামারিদের অনেক গরু কিন্তু মারা গেছে, অনেক গরু ভেসে গেছে, এরকম কথা আমাদেরকে জানিয়েছে। আমার পাশে আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আমার পাশে আছেন উপজেলা অফিসার। তো একটু জানতে চাচ্ছি, সুপন নন্দী, আমরা একটু জানতে চাচ্ছি কেমন সাতকানিয়া, কেমন খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে? ধন্যবাদ। আপনারা দেখেছেন আমরা সাতকানিয়া মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এবং আমার এই যে দপ্তর দেখলাম, দপ্তর প্রায় 3 ফুট পানির তলিয়ে গিয়েছিল। এর মধ্যে যেহেতু এই অবস্থা, সে কারণে আমাদের অনেকগুলো খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা আনুমানিক এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি প্রায় আমাদের 1000-এর উপরে গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 1300 থেকে 1500-এর মতন হাঁস মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এর যদি তুলনা করতে চাই, সেখানে প্রায় আমাদের 12,000-এর মতন
গরু এই বন্যার মাধ্যমে আক্রান্ত হয়েছেন, প্রায় 17,000 মতন ছাগল ভেড়া আক্রান্ত হয়েছে। এবং সেটা যদি আমাদের যে ব্রয়লার খামার এবং লেয়ার খামারে যে হাঁস মুরগি আছেন তাদের প্রায় 2 লক্ষের মতন হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, তাদের সহায়তার জন্য আমরা এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টে উদ্যোগ নিয়েছি এবং আমাদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হচ্ছে। তাদের সাথে আমরা গিয়েছি এবং বিভিন্ন পয়েন্টে গিয়ে আমরা তাদেরকে আমাদের চিকিৎসা সেবা প্রদান এবং যে কোনো যখন তথ্য দিয়ে সেবা করছি এবং তাদেরকে আমরা যে গোখাদ্য আমাদের পক্ষে যতটুকু দেওয়ার সময় দিচ্ছি এবং আমাদের প্রশাসনের মাধ্যমে চাষে দেওয়ার জন্য, এবং এর মধ্যে আমাদের দপ্তর থেকেও এর মধ্যেও আরো সহযোগিতা আসার প্রক্রিয়াধীন আছে। দেখতে পাচ্ছেন যে ঘরগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ঘরগুলো